আসসালামু আলাইকুম। আইএলস রিডিংয়ে আরেক খতরনাক কোশ্চেন টাইপ হচ্ছে কারেক্ট এন্ডিং বা এন্ডিং ম্যাচিং, বিকজ সামটাইমস ইটস রিয়েলি ব্যাকব্রেকিং টু বেন্ড ইট। এইডারে বাগে আনা ভাই প্রায়শই খুবই মুশকিল। এগুলোই আমাদের অনেককেই বছরের পর বছর চিপায় ফালায় রাখে, ফাপড়ে রাখে। বিশেষ করে টাফ টাইপের 2-3টা থাকে আউট অফ 4-5-6, যেগুলোর পিছু নেওয়া মানে অনেকটাই মরীচিকার পিছনে ছুটা। কোনো সময় বাটি চালান দেওয়ার মতো অবস্থাও তৈরি হয়ে যায়। এই কারণে এই কিসিমের কোশ্চেন টাইপকে স্ট্রেঞ্জ কোশ্চেন টাইপ বলেও অভিহিত করা হয়। বিকজ অ্যাট ফার্স্ট গ্লান্স দে ক্যান সিম সিম্পল। আপাত দৃষ্টিতে তাদেরকে অনেকটাই সহজ সরল মনে হতে পারে বা মনে হয়, কিন্তু যতই গভীরে যাওয়া হয় ততই যেন খেই হারিয়ে যায়। কি অনেক সময় এরকম হয় কিনা? সেটা শর্ট কিংবা লং, যে কোনো ধরনের বিগিনিং অ্যান্ড এন্ডিংয়েই হোক না কেন, মোর অফেন দ্যান নট ইট লুকস লাইক উই আর ইন দ্য রিজিয়ন অফ ইয়ান অফ সি। সিচুয়েশনটা অনেক সময় এরকম হয় কিনা বলেন? সো এই খতরনাক কোশ্চেন টাইপকে বাগে আনতে হলে আমাদের এর বিষয়ে যে ব্যাপারগুলো জানতে হবে, বুঝতে হবে, করতে হবে, আগে সেগুলোর দিকে নজর দেই। কি বলেন? তাহলে এবার চলুন প্রথমেই জেনে নেই হোয়াই ফর দ্য মোস্ট পার্ট দিস ইজ ডিফিকাল্ট টু আ গ্রেট এক্সটেন্ট। মূলত এর কারণ দুইটা। প্রায় প্রতিটা প্রশ্নই টেক্সটের অর্থাৎ প্যাসেজের নির্দিষ্ট অংশের আইডিয়াকে সামারাইজ করে, আর এই সামারাইজ করা মানে প্রিডমিনেন্টলি আইডিয়াটাকে শক্তপোক্তভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা, প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিংয়ের মাধ্যমে। দ্বিতীয় কারণটা প্রথম কারণ থেকেই আবির্ভূত হয়, আর সেটা হলো ফাইন্ডিং দ্য এক্সাক্ট লোকেশন ইজ কোয়াইট অফেন টাইম কনজিউমিং। কারণ সেই একই ধরনের কথাবার্তা 2-3টা লোকেশনে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা থাকে, আর এটাই আমাদেরকে আওলায়া দেয়, যার ফলশ্রুতিতে আমরা গোলক ধাঁধায় পড়ে যাই। কি তাই না? দেন হাউ টু রিজলভ ইট? তাহলে উপায় আছে, যত মুশকিল তত আসান। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। চলুন তার আগে খুঁটিনাটি যেসব বিষয় জানা দরকার সেগুলো নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, যেটা সবাই জানেন তা হলো আইএলস রিডিং এক্সামে কারেক্ট এন্ডিং অথবা এন্ডিং ম্যাচিং মোস্ট কমন কোশ্চেন টাইপও নয়, তবে একেবারে লেস ফ্রিকুয়েন্টও নয়, তার মানে মাঝে মাঝেই আসে। সো এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নাই। দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইটস ওর্থ ওয়ার্কিং অন ইট, রাইট? নেক্সট, কোশ্চেন্স কাম ইন প্রোগ্রেসিভ অর্ডার, বাট দ্য অপশনস আর সার্টেনলি জাম্বলড। অর্ডার ভার্সাস জাম্বলড থিওরিতে পড়ে গেল। কি বলেন? সোজা কথায় লাইক এমসিকিউ, বিগিনিং হ্যাপসগুলো আপনি ওয়ান আফটার অ্যানাদার খুঁজে পাবেন, কিন্তু এন্ডিং হ্যাপসগুলো থাকবে এলোমেলো। ফ্রেন্ডস, when it comes to encountering correct ending or ending matching, we usually find a couple of common problems in it, especially যদি correct ending or ending matching প্যাসেজ 3-তে থাকে। খুবই কাছাকাছি এক্সট্রা পসিবল অপশনস থাকায় ইট কনফিউজেস আস কুইকলি অ্যান্ড কনসিকুয়েন্টলি আমরা সহজেই গোলকধাঁধায় পড়ে যাই। নেক্সট, আবার একই ধরনের কিওয়ার্ডস একাধিক অপশনসে থাকায় আমরা খুব সহজেই ফাঁদে পড়ে যাই। টাফ টাইপের কারেক্ট এন্ডিংয়ে ক্লিয়ার গুড স্ক্যানিং ওয়ার্ডস পাওয়া যায় না বললেই চলে, খুবই রেয়ার। সেখানে মেসেজ বা ইনফরমেশনের টোন মিলাইতে হয়। এখন কথা হবে ঠিক কী ধরনের স্কিলস বা অ্যাবিলিটিস আমাদের গ্রো করতে হবে সে বিষয়ে। অবভিয়াসলি হাই লেভেলের স্কিমিং স্কিলস লাগবে, বিশেষ করে টাফ টাইপের কারেক্ট এন্ডিংকে বিট করার জন্য, ঘায়েল করার জন্য। সো আ ক্লাস্টার অফ কম্পিটেন্সেস আর রিকোয়ার্ড টু ডু দ্যাট। কিভাবে সেটা করবেন? কম্পিটেন্স 1, সিনোনিমস বা সিনোনিমাস টার্ম কিভাবে এখানে কাজ করছে তা টেক্সটে খুঁজে বের করে বোঝার চেষ্টা করতে হবে। কম্পিটেন্স 2, ঠিক একই রকমভাবে টেক্সটের সাথে বিগিনিং পার্টের এবং টেক্সটের সাথে এন্ডিং পার্টের প্যারাফ্রেজিং, রিফ্রেজিং কিভাবে করা আছে তা গভীরভাবে খেয়াল করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। কম্পিটেন্স 3, বোথ পার্টের গ্রামাটিক্যাল
স্ট্রাকচারস নির্ভুলভাবে বোঝার অ্যাবিলিটি গ্রো করতে হবে। এগেইন বোথ সাইডস ক্রস ম্যাচ করার জন্য যে লজিক্যাল অ্যাপ্রোচটা আপনি কাজে লাগাবেন তা জানতে হবে। কম্পিটেন্স 5 এক্সট্রা অপশনস থেকে বুঝা ফেকগুলারে এলিমিনেশন অর্থাৎ বাদ দেওয়ার অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? এবার আসি মূল আলাপনে। কিভাবে এই ইঁদুর বিড়াল খেলার মাঝেও কারেক্ট এন্ডিং কিংবা এন্ডিং ম্যাচিংয়ের মোর অ্যাকুরেসি গেইন করা যায়, মেক শিওর করা যায় সেই বিষয়ে। আসল বিষয় তো এইটাই। এই পর্যায়ে আমরা সিরিজ অফ অ্যাকশনস ফলো করব। অ্যাকশন 1, প্রথমেই যে কাজটা করতে হবে টেক্সটে অর্থাৎ প্যারাগ্রাফে বা প্যারাগ্রাফগুলোতে এক্সাক্ট কিওয়ার্ডস খোঁজার পরিবর্তে সিনোনিমস অথবা সিনোনিমাস টার্ম খুঁজতে হবে এবং ম্যাচিং লোকেশন চিহ্নিত ও নিশ্চিত করতে হবে। ঠিক আছে? অ্যাকশন 2, এতে পার পাইলে তো ভালোই, না হইলে প্যারাফ্রেজিং রিফ্রেজিং এর আদলে বোথ বিগিনিং অ্যান্ড এন্ডিং এর ব্যাপারে টেক্সটের কোথায় কাছাকাছি কথাবার্তা কিংবা অ্যাটলিস্ট টোন পাওয়া যায় তা খতিয়ে দেখতে হবে এবং মিলায় নিতে হবে। অ্যাকশন 3, উভয় পক্ষের অর্থাৎ বিগিনিং অ্যান্ড এন্ডিং পার্টের গ্রামাটিক্যাল ওয়েল ম্যাচিংয়ের উপর তীক্ষ্ণ নজর দিতে হবে এবং স্ট্রং সেন্স কাজে লাগায় দেখতে হইব অপশনস কোনটার লগে গ্রামার সঠিকভাবে খাপ খায়। ঠিক আছে? ক্লিয়ার? এইটাই হইল ভাই আসল কাজ, যেইটা আপনার কারেক্ট এন্ডিং মিলায় দিব। ওকে? অ্যাকশন 4, একাধিক এক্সট্রা ফেক অপশনস থাকবে সিমিলার কিওয়ার্ডস দিয়ে, যারা বাস্তবে ইদার ইনঅ্যাকুরেট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ট্র্যাপ বা ডিস্ট্র্যাক্টর হিসেবে কাজ করে থাকে। সেখান থেকে আমাদের ফেক অপশনসগুলোকে চিহ্নিত করতে হবে, বাছাই করতে হবে। অ্যাকশন 5, মোর ইম্পর্টেন্টলি বিগিনিং পার্টের ফাংশন কিংবা জিস্ট মিলাইতে হইব এন্ডিং পার্টের লগে। এক্ষেত্রে সরাসরি না পাইলে অ্যাজামশন, এডুকেটেড গেজ এগুলো কাজে লাগাইতে হইব। আপনার অ্যাবিলিটি টু ডু দ্য এডুকেটেড গেজ যদি আপ টু দ্য মার্ক হয়, মিলে যাইব, তাহলে খেল খতম। ওকে? অ্যাকশন 6, এখানে আরেকটা করণীয় বিষয় আছে, তা হলো বিগিনিং হ্যাভ অ্যান্ড এন্ডিং হ্যাভে যদি এক্সাক্ট সেম ওয়ার্ড থাকে, যেমন উভয় পক্ষে সিচুয়েশন, ইনসিডেন্ট, পিপল, স্টুডেন্টস এক্সেট্রা এরকম যাই থাকুক না কেন, তাহলে নির্দ্বিধায় সেই অপশন ইনভ্যালিড অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ফাইনালি অ্যাকশন 7, আবার অনেক সময় প্রোনাউন ম্যাটার করে, যা সুইটেবল অপশন চুজ করতে সাহায্য করে। যেমন বিগিনিং হ্যাভে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে এন্ডিং হ্যাভে বা অপশনসে দে থাকবে, সেইটাই কারেক্ট এন্ডিং হিসেবে প্রায়োরিটি পাবে। বাকিটা গ্রামার মিলায় দেখতে হবে। ক্লিয়ার? সো আই থিঙ্ক দিজ আর মোর দ্যান ইনাফ। চলুন এবার প্যাসেজে যাই। আমরা সলভ করব কেমব্রিজ 15 টেস্ট 3 এর প্যাসেজ 3। দেখি এখানে টাইটেল কি বলছে, হোয়াই ফেয়ারি টেলস আর রিয়েলি স্কেয়ারি টেলস। ফেয়ারি টেলস মানে হচ্ছে রূপকথা, কাল্পনিক কাহিনী। স্কেয়ারি টেলস মানে হচ্ছে ভয়ের কথা বা ভয়ঙ্কর কাহিনী। তাহলে কি দাঁড়ালো, কেন রূপকথা বা কাল্পনিক কাহিনী সত্যি বাস্তবিকই ভয়ের কথা বা ভয়ঙ্কর কাহিনী। ওকে? এবার দেখে নেই সাবটাইটেল কি বলছে। সাম পিপল থিঙ্ক দ্যাট ফেয়ারি টেলস আর জাস্ট স্টোরিজ টু অ্যামিউজ চিলড্রেন। কিছু মানুষ মনে করে রূপকথাগুলো শুধু শিশুদের বিনোদনের গল্প, মানে আনন্দ দেওয়ার গল্প। বাট দেয়ার ইউনিভার্সাল অ্যান্ড এনজিউরিং অ্যাপিল মে বি ডিউ টু মোর সিরিয়াস রিজনস। কিন্তু তাদের সার্বজনীন এবং স্থায়ী আবেদন অনেক গুরুতর কারণে হতে পারে। অর্থাৎ বিনোদনের বাইরেও অনেক সিরিয়াস বিষয় আশয় আছে। সেটা হলো সাবটাইটেলের মূল ভাষ্য। লেটস লুক অ্যাট দ্য কোশ্চেন্স ফ্রম 27 to 31। এই উপরেরগুলো হচ্ছে এক একটা সেন্টেন্সের বিগিনিং পার্ট, আর নিচেরগুলো হলো এন্ডিং পার্ট। ঠিক আছে? চলুন দেখি কোশ্চেন 27-এ কি আছে। ইন ফেয়ারি টেলস ডিটেইলস অফ দ্য প্লট। এখান থেকে ডিটেইলস এবং প্লট এই কিওয়ার্ডস দুটোর সম্ভাব্য সিনোনিমস মাথায় নিয়ে আমরা প্যাসেজে যাব। ডিটেইলস মানে হচ্ছে সবিস্তারে, বিস্তারিত, আর প্লট মানে হচ্ছে দৃশ্যপট বা পটভূমি। ঠিক আছে? অনেকটা এরকম। কেন সিনোনিমস বা সিনোনিমাস টার্ম নিয়ে আমরা যাব? কারণ প্যাসেজে বা টেক্সটে এই কথাগুলো সরাসরি থাকবে না।
একাধিক কিওয়ার্ডসের মধ্যে একটা থাকবে হেডওয়ার্ড বা মাস্টার ওয়ার্ড, সেটার সিনোনিম দিয়েও আমরা এক্সাক্ট অ্যান্ড এক্সপেক্টেড লোকেশন সিলেক্ট করব। এখানে প্লট হচ্ছে হেডওয়ার্ড বা মাস্টার ওয়ার্ড, কারণ এই ওয়ার্ডটা টোটাল বিগিনিং পার্টের মূল ফাংশন হিসেবে কাজ করছে, মূল ফাংশন নিয়ে কথা বলছে। ইন ফেয়ারি টেলস ডিটেলস অফ দ্য প্লট, ফেয়ারি টেলসের কিসের ডিটেলস? প্লটের ডিটেলস। ক্লিয়ার? এবার প্যারাগ্রাফে আসি। পিপল অফ এভরি কালচার টেল ইচ আদার ফেয়ারি টেলস, বাট দ্য সেম স্টোরি অফেন টেক্স আ ভ্যারাইটি অফ ফর্মস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আমরা ভেঙে ভেঙে মিনিং করব। পিপল অফ এভরি কালচার টেল ইচ আদার ফেয়ারি টেলস। প্রতিটা সংস্কৃতিতেই মানুষ একে অপরকে রূপকথার কাহিনী শোনায়। বাট দ্য সেম স্টোরি অফেন টেক্স আ ভ্যারাইটি অফ ফর্মস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু পৃথিবীর বিভিন্ন অংশে এই একই গল্প প্রায় বিভিন্ন রূপ নেয়। এখন আরও কিছু কথা বলতেই হয়। আসলে ধরে ধরে প্যাসেজ সলভ করতে গেলে প্রাসঙ্গিক অনেক বিষয় আলোচনায় চলে আসে, যেগুলো হেল্প করে কিভাবে হাইলি ইফেক্টিভ ওয়েতে সময় বাঁচিয়ে দ্রুত আনসার করা যায়। আমি এই লেসনটা সাজিয়েছি মূলত প্র্যাকটিসিং অ্যাপ্রোচে। বিগিনার্স, স্ট্রাগলার্স এবং অ্যাডভান্সড এই 3 লেভেলের স্টুডেন্টদের বিষয়টা মাথায় রেখেই লেসনটা ডিজাইন করেছি, যাতে সবাই উপকৃত হয়। এখন আসি কিভাবে আমরা কোশ্চেন 27 সলভ করব। কোশ্চেন 27 সলভ করতে গেলে আমাদের স্কিম থ্রু করতে হবে কোশ্চেন 28 পর্যন্ত, কারণ আমরা জানি বিগিনিং পার্টগুলো অর্ডার বা সিকোয়েন্স ফলো করে। আর স্কিমিংয়ের পাশাপাশি স্ক্যানিংও করতে হবে। সেই হেডওয়ার্ড অথবা মাস্টার ওয়ার্ড প্লটের সিনোনিমস কোথায় আছে সেটা ফাইন্ড আউট করার জন্য। কোশ্চেন 28-এ কি বলা আছে? তেহরানি, অর্থাৎ তেহরানি কোথায় আছে দ্রুত স্ক্যান করে দেখতে হবে। চলুন স্ক্যান করি। চলুন স্ক্যান করি। এই সেকেন্ড প্যারাগ্রাফের এইখানে আমরা জেমি তেহরানির সন্ধান পাইলাম। সো এই পর্যন্ত আমাদেরকে দ্রুত স্ক্যান করে দেখতে হবে যে আমরা ওই কিওয়ার্ডসে সিনোনিমাস কিছু পাই কিনা। So let's make a move. In the story of Little Red Riding Hood, the European children are familiar with a young girl on the way to see her grandmother meets a wolf and tells him where he is going. এখানে লিটল রেড রাইডিং হুড গল্পের সাথে ইউরোপিয়ান বাচ্চা কাচ্চাদের পরিচিতি এবং সেখানে একটা ইয়ং গার্ল, তার গ্র্যান্ডমাদার, উলফ, সে কোথায় যাচ্ছে এইসব বিষয়ে বলছে। একটা প্যাসেজের শুরুতে সাধারণত যা হয়, আমাদের ব্রেন অনেক কিছু ধারাবাহিকভাবে ক্যাচ করতে পারে না, আবার একটা ইনফরমেশনের সাথে আর একটা ইনফরমেশন সহজে লিঙ্কও করতে পারে না। সেক্ষেত্রে আরও কনসেন্ট্রেশন বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়া বেটার, যাতে আমরা প্যাসেজে বিটুইন দ্য লাইন্স অবস্থান তৈরি করতে পারি। এতে প্যাসেজের ফ্লো অফ ইনফরমেশনের সাথে সহজে অ্যাডাপ্ট করা যায়, খাপ খাইয়ে নেওয়া যায়। Clear? Next, the wolf runs on ahead and disposes of the grandmother, then gets into bed dressed in the grandmother's clothes to wait for Little Red Riding Hood. এখানে উলফের নেক্সট অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু প্লটের বিষয়ে বা এর সিনোনিমাস কোনো টার্ম পাওয়া গেল না। ইউ মে থিঙ্ক ইউ নো দ্য স্টোরি, বাট হুইচ ভার্সন? এখানে ভার্সন অর্থাৎ সংস্করণের বিষয় বলছে। নেক্সট, in some versions the wolf swallows up the grandmother, while in others it locks her in a cupboard. এখানে কিছু ভার্সনে গ্র্যান্ডমাদারের একাধিক কনসিকুয়েন্সের বিষয়ে বলছে। ইন সাম স্টোরিজ রেড রাইডিং হুড গেটস দ্য বেটার অফ দ্য উলফ অন হার ওন, while in others a hunter or a woodcutter hears her cries and comes to her rescue. এখানেও ভিন্ন বিষয়ে কথাবার্তা বলা আছে। তবে প্লট রিলেটেড কোনো অনুসন্ধান বা আলামতও পাওয়া গেল না। তারপরেও চলুন তেহরানি পর্যন্ত ঢু মাইরে আসি, দেখি কি কি বিষয় আছে। নেক্সট, দ্য ইউনিভার্সাল আপিল of these tales is frequently attributed to the idea that they contain cautionary messages. In the case of Little Red Riding Hood, to listen to your mother and avoid talking to strangers. আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে আইএলস রিডিংয়ে নতুন প্যারাগ্রাফ মানেই সামথিং ডিফারেন্ট ইস্যু। এখানে এই জাতীয় কল্পকাহিনীর ইউনিভার্সাল আপিল
অর্থাৎ সার্বজনীন আবেদন এতদ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে বলছে। It might be what we find interesting about this story is that it's got this survival relevant information in it, says anthropologist জেমি তেহরানি। এখানে কেন আমরা স্টোরিতে ইন্টারেস্টিং কিছু খুঁজে পাই এবং সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন আছে, তবে এ পর্যন্ত অর্থাৎ তেহরানি পর্যন্ত প্লট রিলেটেড তেমন কিছু পাওয়া গেল না। তাহলে এখন কি করা যায়? এক্ষেত্রে দুইটা কাজ করা যায়। ফার্স্টলি এন্ডিং হাবসগুলো পড়া, আর সেকেন্ডলি আবার পেছনে ফিরে যাওয়া, মানে শুরু থেকে পড়া এবং স্ক্যানিং করা, যাতে এন্ডিং হাবসগুলোর সাথে ক্রস ম্যাচ করা যায়। চলুন দেখি এন্ডিং এ কি বলছে। may be provided through methods used in biological research. methods biological research যতটুকু পড়েছি এরকম কিছু কি পাইছি? পাই নাই। সো এন্ডিং এ ম্যাচ করে না। নেক্সট বি, আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল। চলুন কোথায় যেন তেহরানির কথাবার্তায় সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন পাইছিলাম, সেটা দেখি। দেখেন এই জায়গায় সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন নিয়ে কথা বলছে। সো আপাতত এন্ডিং বি হাতে রাখলাম। নেক্সট সি, শো কনসিডারেবল গ্লোবাল ভেরিয়েশন। গ্লোবাল ভেরিয়েশন, গ্লোব অর্থাৎ ওয়ার্ল্ড রিলেটেড। এই ওয়ার্ল্ড রিলেটেড কথাবার্তা কোথায় যেন পাইছিলাম। লেটস গেট ব্যাক, শুরু থেকে স্ক্যান করি আর দেখি কোথায় পাইছিলাম। কনসেন্ট্রেশন শুড বি 200%। এই যে এখানে পাইছিলাম ফার্স্ট প্যারা এর ফার্স্ট সেন্টেন্সের শেষে। সো এইটাও হাতে রাখা দিলাম, কি বলেন? তাহলে হাতে থাকলো এন্ডিং বি অ্যান্ড এন্ডিং সি। এবার বি এবং সি এর মধ্যে খেলা। ইদার বি অর সি ইজ ওয়ার্কিং অ্যাজ আ ট্র্যাপ, রাইট? চলুন আবার মিলায় দেখি কোনটা ট্র্যাপ আর কোনটা কারেক্ট। প্রথমে এন্ডিং সি নিয়েই কাজ করি, দেখি কারেক্ট হয় কিনা। তারপর এন্ডিং বি নিয়ে কাজ করব। আপনি চাইলে বি নিয়েও প্রথমে কাজ করতে পারেন। সি এর গ্লোবাল ভেরিয়েশন, গ্লোবাল অর্থাৎ ওয়ার্ল্ড পাইছিলাম, ওইখানে দেখি আর কি কি কথা আছে। এগেইন কনসেন্ট্রেশন শুড বি 300%, বাট দ্য সেম স্টোরি অফেন টেক্স আ ভ্যারাইটি অফ ফর্মস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। টেক্স আ ভ্যারাইটি অফ ফর্মস, এইখানে গ্লোবাল ভ্যারিয়েশনের সিনোনিমাস টার্মস হচ্ছে ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আর স্টোরি অফেন টেক্স আ ভ্যারাইটি অফ ফর্মস, গল্প বহুমাত্রিক রূপ ধারণ করে। এই কথাগুলো ইন ফেয়ারি টেলস ডিটেলস অফ দ্য প্লট, এই কথাগুলোর সিমিলার মেসেজ বা টোন ডেলিভার করে বা রিফ্লেক্ট করে। দিস ইজ কারেক্ট এন্ডিং। এখানে সরাসরি পাওয়া যাবে না, একটু ঘুরায় ফিরায় মিলাইতে হইব। সো অ্যাপারেন্টলি এন্ডিং সি ইজ লাইকলি টু বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা ধরে নিতে পারি এন্ডিং বি ইজ এ ট্র্যাপ। চলুন সেটাও দেখি। এখানে তেহরানি বলছে ইট মাইট বি হোয়াট উই ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাবাউট দিস স্টোরি ইজ দ্যাট ইটস গট দিস সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন ইন ইট। এটার মানে হচ্ছে যে কারণে আমরা গল্পের মজা খুঁজে পাই তা হতে পারে এই গল্পে সার্ভাইভাল রিলেভেন্ট ইনফরমেশন থাকে। কিন্তু এখানে বিগিনিং পার্টের ফেয়ারি টেলসের ডিটেলস অফ দ্য প্লট এই জাতীয় কোনো ইনফরমেশন কি আছে? নাই। এই কারণে এটা যে একটা ট্র্যাপ তা প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? সো হিয়া সি ইজ দ্য কারেক্ট এন্ডিং ফর কোশ্চেন 27। নেক্সট কোশ্চেন 28। কোশ্চেন 28 কি বলছে? তেহরানি রিজেক্টস দ্য আইডিয়া দ্যাট দ্য ইউজফুল লেসন্স ফর লাইফ ইন ফেয়ারি টেলস। আইএলস রিডিংয়ে ইন মোস্ট কেসেস কোশ্চেন্সের মাঝেই এর অ্যান্সারের সিগন্যাল থাকে বা ক্লু থাকে। এখানে রিজেক্টস হচ্ছে সেই সিগন্যাল ওয়ার্ড অথবা ক্লু। তেহরানি রিজেক্টস দ্য আইডিয়া দ্যাট, এই অংশের মানে তেহরানি সেই ধারণাকে প্রত্যাখ্যান করেছে। আগে এই রিজেকশনের ব্যাপারে কোথায় কথা আছে সেটা খুঁজে বের করতে হবে এবং স্বভাবজাতভাবেই রিজেক্টস বা রিজেকশনের কথাটা বা বিষয়টা ঘুরিয়ে ফিরিয়ে বলা থাকবে। পরে আসবো যে আইডিয়াটাকে রিজেক্ট করেছে তার বিষয়ে, ঠিক আছে? অর্থাৎ এই বাকি অংশ, দ্য ইউজফুল লেসন্স ফর লাইফ ইন ফেয়ারি টেলস। চলুন তেহরানির স্টেটমেন্টগুলোতে এবং ওই এরিয়াতে কি কি বিষয় বলা আছে সেগুলোর উপরে চোখ বোলাই। এইখানে দেখেন তেহরানির
প্রথম স্টেটমেন্টটা যেটা আমরা একাধিকবার পড়েছি, তাহলে সামনে আগাই। বাট হিজ রিসার্চ সাজেস্টস আদারওয়াইজ, এটার মানে করলে দাঁড়ায় কিন্তু তার রিসার্চ অন্য কথা বলে। এই বাক্যেই আমরা রিজেকশনের মেসেজ বা টোন পাই, আর সেটা হলো সাজেস্টস আদারওয়াইজ। সাজেস্টস আদারওয়াইজ মানে অন্য কথা বলে, কোনো ভিন্ন মত পোষণ করে। ক্লিয়ার? এবার আসি একটা সিগনিফিক্যান্ট ডিসকাশনে, আর সেটা হচ্ছে বাট। কোনো সেন্টেন্সের শুরুতে যদি বাট থাকে তাহলে সেই বাট আগের কোনো স্টেটমেন্টের বিষয়ে কথা বলবে। আরও ক্লিয়ারলি বলতে গেলে আগের কোনো স্টেটমেন্টের মেসেজ বা ইনফরমেশনের সরাসরি বিপরীত বা আংশিকভাবে পরস্পর বিরোধী কথা বলবে। বিষয়টা এরকম। তার মানে এখানে বাটের আগের কথাবার্তায় আমরা সাজেস্টস আদারওয়াইজ অর্থাৎ রিজেকশনের ব্যাপারে জানতে পারবো। প্রথমে বাটযুক্ত এই সেন্টেন্সের পরের স্টেটমেন্টে গেলে আপনি ডিরেইলড হয়ে যাবেন, মানে খেয়েই হারিয়ে ফেলবেন। ক্লিয়ার? সো পরের স্টেটমেন্টে যাওয়ার দরকার নেই। যাক, প্যারা কমে গেল, কি বলেন? এখন আমরা আসি সেই আইডিয়ার ব্যাপারে যেটা তেহরানি রিজেক্ট করে, দ্য ইউজফুল লেসন্স ফর লাইফ ইন ফেয়ারি টেলস। এবার ইউজফুল লেসন্স এই কিওয়ার্ডসগুলোর সিনোনিমস বা সিনোনিমাস টার্ম খুঁজে বের করতে হবে টেক্সটে। প্রথমে বাটের ইমিডিয়েট আগে তেহরানির যে স্টেটমেন্ট আছে সেখানে দেখি। ইট মাইট বি হোয়াট উই ফাইন্ড ইন্টারেস্টিং অ্যাবাউট দিস স্টোরি ইজ দ্যাট ইটস গট দিস সার্ভাইভাল রেলেভেন্ট ইনফরমেশন ইন ইট। ইউজফুল লেসন্স, উপকারী পাঠ। এই ইউজফুল লেসন্স এর সিনোনিমাস টার্ম বা কাছাকাছি এই জাতীয় কোনো কথা তেমন কিছুই তো তেহরানির এই স্টেটমেন্টে খুঁজে পাইলাম না। তাহলে আগের স্টেটমেন্টে দেখি কি আছে। দ্য ইউনিভার্সাল আপিল of these tales is frequently attributed to the idea that they contain cautionary messages. In the case of Little Red Riding Hood, to listen to your mother and avoid talking to strangers. এখানে প্যাসেজের অথর বলছে এই গল্পগুলির সার্বজনীন আবেদন প্রায়শই সেই ধারণার অবতারণা করে যে এতে সতর্কবার্তা থাকে। সতর্কবার্তাগুলো হচ্ছে লিটল রেড রাইডিং হুডের ক্ষেত্রে তোমার মায়ের কথা শোনো এবং অপরিচিতদের সাথে কথা বলা এড়িয়ে যাও। অপরিচিতদের সাথে কথা না বললে কি হবে? বিপদে পড়বে না। আবার দেখেন এখানে তেহরানি বলছে যে কারণে আমরা এই গল্পের মজা খুঁজে পাই তা হতে পারে এতে বাঁচার প্রাসঙ্গিক তথ্য থাকে। এখন এখানে দেখেন ইট হ্যাজ গট দিস ইনফরমেশন, এই প্রাপ্ত তথ্য যেটা হলো সার্ভাইভাল রিলেভেন্ট, বিপদে পড়বে না, বেঁচে যাবে। আর সেটারই রূপক অর্থ হলো কশনারি মেসেজেস বা ইউজফুল লেসন্স। ক্লিয়ার? কিন্তু তেহরানির গবেষণা অন্য কথা বলে, অর্থাৎ এই ধারণাকে রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে। ক্লিয়ার? তাহলে জীবনের জন্য যে ইউজফুল লেসন্স সেগুলো কাদের? ফেয়ারি টেলসের সার্ভাইভালের অর্থাৎ টিকে থাকার কারণ, আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল। আর এই আইডিয়াকেই তেহরানি রিজেক্ট করে। সো কনসিডারিং অল দিস, অপশন বি ইজ দ্য কারেক্ট এন্ডিং ফর কোশ্চেন 28. ক্লিয়ার? কত জটিল কুটিল সংমিশ্রণ প্যাসেজের অথর এবং তেহরানির। এখানে দুইটা ভিন্ন স্টেটমেন্টের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অর্থাৎ এই রিজেকশনের বিষয়টা খুঁজে পেতে দুইটা ভিন্ন স্টেটমেন্টকে কাভার করতে হয়েছে। কারেক্ট এন্ডিং যে রিয়েলি খতরনাক তা হারে হারে টের পাওয়া গেল, রাইট? এখন আসি একটু ভিন্ন বিষয়ে। এই জটিল কুটিল ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি কাভার করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে এন্ডিং ম্যাচিং করার ক্ষেত্রে লাইক এমসিকিউ একটা নিনজা টেকনিক ফলো করা যেতে পারে, আর সেটা হলো ফেক অপশনসগুলো এলিমিনেট করা। সেক্ষেত্রে যেটা বাকি থাকবে সেটাই হবে কারেক্ট এন্ডিং। ক্লিয়ার? চলুন সেটাও ট্রাই করি দ্রুত ক্রস ম্যাচ স্ট্র্যাটেজির মাধ্যমে। কশনারি মেসেজেস মানে কি? সতর্কতামূলক বার্তা। সতর্কতামূলক বার্তা স্বাভাবিকভাবে কি হয়, যেটা আমাদেরকে সতর্কবাণী দিয়ে থাকে,
আমাদেরকে সজাগ করে বা বিরত থাকতে বলে। সো এই কশনারি মেসেজের বিষয়টাই হচ্ছে ইউজফুল লেসন্স। ক্লিয়ার? এখানে এই বিষয়ে উল্লেখ আছে, অর্থাৎ লোকেশন পাওয়া গেল। এখন এই বিষয়টা মাথায় নিয়ে এন্ডিং অপশনসগুলোতে যাই আর ক্রস ম্যাচ করি। এতে কি বলছে? মে বি প্রোভাইডেড থ্রু মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ। মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ, যে পদ্ধতিটা বায়োলজিক্যাল রিসার্চে ব্যবহার করা হয়েছিল, এই জাতীয় কোনো কথাবার্তা কিন্তু এখানে নাই। সো অপশন এ ইজ ক্যান্সেলড। ক্লিয়ার? বিতে কি বলছে? আর দ্য রিজন ফর দেয়ার সার্ভাইভাল, তাদের বেঁচে থাকার কারণ। এখানে তেহরানির ইমিডিয়েট আগের স্টেটমেন্টে সার্ভাইভাল খুঁজে পাওয়া গেল, কিছু না বুঝেই এইটা রাইখা দিলাম। কি বলেন? অপশন সি তো কোশ্চেন 27-এর অ্যান্সার, যা আমরা আগেই পেয়ে গেছি। তাহলে এখন দেখি ডি কি বলছে? কন্টেইন অ্যানিমালস হুইচ ট্রান্সফর্ম টু বিকাম হিউম্যানস। আচ্ছা, অ্যানিমালস ট্রান্সফর্ম হিউম্যানস, অ্যানিম্যাল হিউম্যানসে ট্রান্সফর্ম করে, এই জাতীয় কথাবার্তা আমরা এই টোটাল এরিয়াতে কোথাও পাই না। সো এন্ডিং ডিও ডিসমিসড। ইতে কি বলছে? ওয়ার অরিজিনালি স্পোকেন রাদার দ্যান রিটেন। স্পোকেন রাদার দ্যান রিটেন একটা কম্প্যারিজনের বিষয় স্পোকেন এবং রিটেনের মাঝে, কিন্তু এই জাতীয় কোনো কথাবার্তাও কেউ আমরা এখানে পাই নাই। এফ বলছে হ্যাভ বিন ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস। ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, কোনো কিছুর ডেভেলপমেন্ট বা ডেভেলপ ফ্যাকচুয়াল বেসিস, উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, এই জাতীয় কোনো কথাবার্তাকে আমরা এখানে পাইছি? পাই নাই। সো এটাও বাদ। তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি হিয়া অপশন বি ইজ দ্য কারেক্ট এন্ডিং ফর কোশ্চেন 28. Clear? Now look at question 29. Various theories about the social significance of fairy tales. বরাবর মতোই এখান থেকে থিওরিজ এবং সোশ্যাল সিগনিফিক্যান্স এই কিওয়ার্ডসগুলো নিয়ে টেক্সটে যাই আর দ্রুত স্ক্যান করি এগুলোর সিনোনিম বা সিনোনিমাস টার্ম, এই জাতীয় কোনো কিছু। তাহলে কোথায় থেকে শুরু করবেন? কোশ্চেন 28 এর খেলা যেখানে শেষ হয়েছিল তারপরের লাইন থেকে। ক্লিয়ার? উই হ্যাভ দ্য হিউজ গ্যাপ ইন আওয়ার নলেজ অ্যাবাউট দ্য হিস্ট্রি। এখান থেকে আমরা স্ক্যান করা শুরু করি। এখানে দেখলাম, এখানেও স্ক্যান করি, এরপরে স্ক্যান করি। এখানে দেখেন ডিভাইজিং থিওরিজ, থিওরিজটা পাইলাম। সোসাইটি, এখানে ইম্পর্ট্যান্স যা সিগনিফিক্যান্সের সিনোনিম। সোসাইটি, সোশ্যাল, ইম্পর্টেন্স অফ সোসাইটি মানে সোশ্যাল সিগনিফিক্যান্স। ক্লিয়ার? তাহলে খুব সহজেই লোকেশন পাওয়া গেল। এখন কি করবেন? এন্ডিং অপশনসে চলে যাইবেন? না, কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম। আগে বিগিনিং পার্টে কি বলছে সেটা দেখতে হইব। ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দ্য সোশ্যাল সিগনিফিক্যান্স অফ ফেয়ারি টেলস। ফেয়ারি টেলসের সামাজিক তাৎপর্যের বিভিন্ন থিওরিগুলি, এগুলো নিয়েই এখানে কথাবার্তা বলা আছে। টেক্সটের লোকেশনে থিওরিজ, সোশ্যাল সিগনিফিক্যান্স এগুলো নিয়ে কথা বলা হয়েছে, সেদিকে নজর দিতে হইব। চলুন সেই পথে হাঁটি। দ্যাট হ্যাজন্ট স্টপড অ্যানথ্রোপোলজিস্টস, ফোকলোরিস্টস অ্যান্ড আদার অ্যাকাডেমিক্স, যেটা থামায় নাই এদেরকে ডিভাইজিং থিওরিজ, থিওরি বাতলাইতে অর্থাৎ থিওরি বানাইতে, টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ফেয়ারি টেলস ইন হিউম্যান সোসাইটি, মানব সমাজে ফেয়ারি টেলসের তাৎপর্য ব্যাখ্যা করতে। এখন এইখানে খেয়াল করুন, দ্যাট হ্যাজন্ট স্টপড, যেটা থামায় নাই। এই দ্যাট কি ইন্ডিকেট করছে? আগের কোনো পার্টিকুলার ইনফরমেশন, যে ইনফরমেশনে এন্ডিংয়ের ক্লু পাওয়া যাবে আর এন্ডিং মেলানো যাবে। ক্লিয়ার? এই বিষয়টা না ধরতে পারলে আমরা স্বভাবজাত কারণেই পরের সেন্টেন্সে, পরের স্টেটমেন্টে চলে যাব। কিছু না পাইলে তার পরের সেন্টেন্সে চলে যাব, কিছু না পাইলে তার পরের সেন্টেন্সে, আর এভাবেই আমরা গোলকধাঁধায় পড়ে যাব। কি বোঝা গেল কিছু? সো দ্যাটের ইমিডিয়েট আগে স্টেটমেন্ট বা সেন্টেন্সে যাই, দেখি কি বলছে। উই হ্যাভ দিস হিউজ গ্যাপ ইন আওয়ার নলেজ অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি অফ স্টোরি টেলিং। স্টোরি টেলিংয়ের হিস্ট্রি এবং প্রি হিস্ট্রি সম্বন্ধে আমাদের জ্ঞানের বিশাল ব্যবধান আছে।
ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, এই সত্যটা সত্ত্বেও, উই নো দিস জনরা ইজ অ্যান ইনক্রেডিবলি অ্যানসিয়েন্ট ওয়ান, আমরা জানি এই ধরনটা অবিশ্বাস্যভাবে একটা প্রাচীন কিছু। হি সেইস, সে বলছে। এখন এই টোটাল বিষয়গুলো মাথায় নিয়ে আমরা এন্ডিংয়ে যাই আর আবারও দ্রুত ক্রস ম্যাচ করি। নাও লেটস স্টার্ট উইথ অপশন এ। যেহেতু অপশন এ আমাদের আগেও একাধিকবার পড়া আছে, অপশন এ এর মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ, এখান থেকে মেথডস, বায়োলজিক্যাল রিসার্চ এই জাতীয় কোনো কথা আমরা কোথাও খুঁজে পাই নাই, সো এটা বাদ। অপশন বি অ্যান্ড সি যথাক্রমে কোশ্চেন 27 অ্যান্ড কোশ্চেন 28 এর এন্ডিং। সো এখন দেখি ডি কি বলছে। ডি এর অ্যানিম্যালস ট্রান্সফর্ম হিউম্যানস, অ্যানিম্যালস হিউম্যানসে ট্রান্সফর্ম করে এই জাতীয় কোনো কথাবার্তাও আমরা লোকেশনে পাই নাই। ইতে কি বলছে, স্পোকেন রাদার দ্যান রিটেন, এটা আমরা আগেও পড়েছি। স্পোকেনের সাথে রিটেনের কম্প্যারিজন, স্পোকেন এবং রিটেনের সিনোনিমাস কোনো টার্ম বা প্যারাফ্রেজিং কোনো কথাবার্তা, এগুলো কিন্তু আমরা লোকেশনে পাই নাই, সো এটাও ক্যান্সেলড। তাহলে এখন অপশন এফ অবশিষ্ট থাকে। এখন এফ এর ইন্টারনাল মেসেজ বা ইনফরমেশন যদি লোকেশনে কোথাও রিফ্লেক্ট করে তাহলেই খেল খতম, অর্থাৎ 100তে 100। এফে কি বলা আছে, হ্যাভ বিন ডেভেলপড উইদাউট ফ্যাকচুয়াল বেসিস। হ্যাভ বিন ডেভেলপড হয় উইদাউট ফ্যাকচুয়াল বেসিস, অর্থাৎ বাস্তব ভিত্তি ছাড়া। চলুন এগুলোর কোনো ক্লু বা টোন কোথায় আছে সেটা একটু মেলানোর চেষ্টা করি। এখানে দেখেন, অ্যান ইনক্রেডিবলি অ্যানসিয়েন্ট ওয়ান, আমরা জানি ইনক্রেডিবলি মানে অবিশ্বাস্যভাবে, অর্থাৎ বিশ্বাস করা যায় না এমন। আর এখানে উইদাউট ফ্যাকচুয়াল বেসিস মানে বাস্তব ভিত্তি ছাড়া। কোনো কিছু বাস্তব ভিত্তি ছাড়া মানেই হচ্ছে সেটা বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য, অর্থাৎ ইনক্রেডিবল। এখানে লজিক্যাল অ্যাপ্রোচ দিয়ে মিলাইতে হইব, যা ভিডিওর শুরুতে যে ন্যারেটিভস আছে সেখানে কম্পিটেন্স 4-এ বলা আছে। ক্লিয়ার? কোশ্চেন 30-তে কি আছে, ইনসাইটস ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেয়ারি টেলস। ইনসাইটস ইনটু মানে হচ্ছে অন্তর্নিহিত বিষয়। তাহলে ইনসাইটস ইনটু দ্য ডেভেলপমেন্ট অফ ফেয়ারি টেলস, অর্থাৎ ফেয়ারি টেলসের ডেভেলপমেন্টের অন্তর্নিহিত বিষয়। এখানে ইনসাইটস ইনটুর মানে যদি নাও জানেন তারপরেও চলবে, কারণ কিওয়ার্ডস হিসেবে ডেভেলপমেন্ট হেডওয়ার্ড বা মাস্টার ওয়ার্ড হিসেবে কাজ করছে। এখন এই মাস্টার ওয়ার্ড বা হেডওয়ার্ড ডেভেলপমেন্ট নিয়ে আগায় যেতে হইব, স্ক্যান করে দেখতে হইব কোথায় পাওয়া যায়। চলুন টেক্সটে যাই, ডেভেলপমেন্ট বা এই জাতীয় কথা কোথায় পাওয়া যায়। নাও তেহরানি হ্যাজ ফাউন্ড আ ওয়ে, এখান থেকে শুরু করি। এখানে ডেভেলপমেন্ট পাওয়া গেল। এখন ফেয়ারি টেলসের ডেভেলপমেন্টের অন্তর্নিহিত কথা টেক্সটে এবং পাশাপাশি অপশনসে মিলাইতে হইব। ডেভেলপমেন্টের এই সেন্টেন্সে দেখেন বলছে, বায়োলজিস্টস কম্পেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং স্পেসিস ইন এ প্রসেস। বায়োলজিস্টস কম্পেয়ার মানে বায়োলজিস্টরা কম্প্যারিজন নিয়ে কাজ করছে, যা আদতে অপশন এ এর বায়োলজিক্যাল রিসার্চের আওতায় পড়ে। পাশাপাশি প্রসেস মেথডসকে রিফ্লেক্ট করে। এখন দেখি লজিক্যাল অ্যাপ্রোচ কিভাবে কাজ করছে। এইখানে দেখেন, তেহরানি হ্যাজ ইউজড দ্য সেম অ্যাপ্রোচ টু কম্পেয়ার রিলেটেড ভার্সনস অফ ফেয়ারি টেলস টু ডিসকভার হাউ দে হ্যাভ ইভলভড। সো ইউজড দ্য সেম অ্যাপ্রোচ, এইটাও রিফ্লেক্ট করছে মেথডস ইউজড ইন বায়োলজিক্যাল রিসার্চ। এইখানে আবার হাউ দে হ্যাভ ইভলভড মানে ইভলিউশনারি প্রসেস বা প্রসিজার, যা ঘুরায়া অন্যভাবে ইনসাইটস ইনটু দ্য ডেভেলপমেন্ট এর কথা বলছে। সো সার্টেনলি অপশন এ হচ্ছে কোশ্চেন 30-র কারেক্ট এন্ডিং। ক্লিয়ার? এবার কোশ্চেন 31টা দেখি কি বলছে। অল দ্য ফেয়ারি টেলস অ্যানালাইজড বাই তেহরানি, এখান থেকে অল
এবং অ্যানালাইজড কিওয়ার্ডস হিসেবে নিলাম। চলুন টেক্সটে যাই। নেক্সট প্যারাগ্রাফের শুরুতেই তেহরানির অ্যানালাইসিসের কথা বলা আছে। খুব সহজেই পাওয়া গেল, চিল। এখন আমরা আগে অপশনসগুলোর উপর নজর দেব, কারণ সেগুলোর মাত্র 2টা বাকি আছে, ডি অ্যান্ড ই, রাইট? এই 2টা থেকে ক্লিয়ারলি বোঝা যায় এমন ফেক একটা অপশন বাদ দিতে হবে। এবার প্রথমে ডি নিয়ে কাজ করি। তাহলে এখন টেক্সটে লোকেশনে চলে যাই আর দ্রুত পড়তে থাকি, অর্থাৎ স্কিম থ্রু করতে থাকি। তেহরানিস অ্যানালাইসিস ফোকাসড অন লিটল রেড রাইডিং হুড, checking for variants of these two tales, Africa, East Asia, other regions. He ended up the oral tradition. Once his polygonetic analysis, he used the same methods to explore how they have developed and altered over time. পুরোটা তো পড়লাম, কিন্তু কোথাও অ্যানিম্যালস, ট্রান্সফর্ম, হিউম্যানস এগুলোর কোনো সন্ধান পাইলাম না। সো ক্লিয়ারলি ডি ইজ ফেক। এখন শুধু বাকি থাকলো অপশন ই, যেটার আমরা আনসার হিসেবে ধরে নিতে পারি। তারপরেও লজিক্যাল অ্যাপ্রোচটা কাজে লাগায়া এইডারে কারেক্ট এন্ডিং হিসেবে মিলায় নিতে হইব। সো ইতে দেখি স্পোকেন রাদার দ্যান রিটেন, অর্থাৎ স্পোকেন এবং রিটেনের কম্প্যারিজন আছে, যেটা ইতিপূর্বে আমরা একাধিকবার দেখেছি। এখন এই কিওয়ার্ডসগুলো মাথায় নিয়ে আমরা আবার টেক্সটে যাই এবং স্ক্যানিং করি। এখানে সেকেন্ড সেন্টেন্সের শেষে হি এন্ডেড আপ উইথ 58 স্টোরিজ রেকর্ডেড ফ্রম ওরাল ট্র্যাডিশনস, এই কথাগুলো আছে। হি এন্ডেড আপ মানে উনি শেষ করেন, যা বিগিনিং পার্টের অল দ্য ফেরি টেলসের অলকে ইন্ডিকেট করে, আর ওরাল স্পোকেনের সিনোনিম। ক্লিয়ার? কিন্তু খুব কেয়ারফুলি খেয়াল করলে দেখবেন এই এরিয়াতে কোথাও রিটেনের কোনো সিনোনিম বা সিনোনিমাস টার্ম নাই। আছে কি? নাই। দেখছেন ফাপড় কারে কয়? এইটাই হইল ভাই কারেক্ট এন্ডিং। এই কারণে এটাকে স্ট্রেঞ্জ কোশ্চেন টাইপও বলা হয়। সাদে কি আর কয়? হাউএভার ফাইনালি অপশন ই ইজ দ্য কারেক্ট এন্ডিং ফর কোশ্চেন 31, কারণ অর্ধেক তো মিলেছে, রাইট? সো বেস্ট অফ লাক।